পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে। গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে গোপীবল্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ। দলের গোপীবল্লভপুর ১ নম্বর মণ্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানে সদস্য সংগ্রহের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করেন। সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন। বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রায় ২০ কোটি লোককে দরিদ্র সীমার ওপরে নিয়ে এসেছেন। কারণ তারা গরিব নয়, তাদের বাড়ি হয়েছে, শৌচাগার হয়েছে, তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে। মোদি দেশের প্রায় ৮০ কোটি মানুষকে চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে নাকি খালি ভাত দিচ্ছে। সারা দেশের মানুষকে ৮০ কোটি মানুষকে মোদিজি চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক। ডাল আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে কিনা, শুধু ভাত দিচ্ছে। তো এই যে দুর্নীতি, তার থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য মোদিজি পাঠিয়ে দিচ্ছেন। দায়িত্ব শেষ নয়। মোদিজি টাকা পাঠিয়েছেন প্রত্যেক বাড়িতে পাক্কা শৌচালয় বানাবার জন্য। কার বাড়িতে হয়েছে? ৭৫ লক্ষ লোকের নামে টাকা পাঠিয়েছেন বাড়ি তৈরি করার জন্য। কজন পেয়েছে? প্রত্যেক বুথে ৫০-৬০ জনের বাড়ি হওয়া উচিত। আপনি খুঁজে পাবেন না। প্রত্যেকের বাড়িতে গ্যাস এসে গেছে। প্রত্যেকের বাড়ির সামনে খাওয়ার জলের জন্য কল, শুদ্ধ পানীয় জল হিসাবে কমসে কম একজনের জন্য প্রতিদিন ৭০ লিটার শুদ্ধ জল আপনার কলে আসবে বাড়ি, প্রত্যেকের বাড়িতে। অন্যের বাড়ির সামনে জল আনতে যাওয়ার দরকার নেই। এখন তো গ্রামেই নেই। তার জন্য ৪ বছর ধরে টাকা পড়ে আছে, সুদ খাচ্ছে টিএমসি সরকার। একবার নির্বাচন হলে মাটি খুঁড়ে, পরের বার পাইপ বসায়, জল আসে না। তারপর ট্যাঙ্কি তৈরি করে রংচং নীল সাদা, কিন্তু জল নেই। ওই তো ছবি দেখিয়ে দেখিয়ে এই যে জল আসবে জল আসবে, কত লোক তো মরেই গেল জল খেতে পেল না। একবার পঞ্চায়েত ইলেকশন, একবার বিধানসভা, একবার লোকসভায় ৩ বার মাটি খোঁড়া হবে আর পাইপ পোতা হবে, জল পাবেন না।